বাবা ছেলেকে জীবনের মূল্য বোঝাতে গিয়ে ছেলেকে একটি হাতে পাথর দিয়ে বলল যে এই পাথরটা নিয়ে কোনো তুমি দোকানে যাও। ছেলে সেই পাথরটা নিয়ে একটি সবজির দোকানে তরকারি দোকানে গেল। তরকারিওয়ালাকে সে পাথরটা দিল। তরকারিওয়ালা সবজিওয়ালা সে পাথরটা হাতে নিয়ে বলল যে এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে কিছু সবজি পেতে পারো। ছেলে ফিরে আসলো বাবার কাছে পাথরটা নিয়ে, বলল বাবা, জীবনের মূল্য কি মাত্র কিছু সবজি? বাবা আবার করলো কি, পাথরটাকে নিয়ে একটি রুমালে পেঁচিয়ে ছেলেকে আবার দিল, বলল এই পাথরটা নিয়ে এবার একটা বড় দোকানে যাও। ছেলে সে পাথরটাকে আবার নিয়ে একটি মুদির দোকানে গেল। সেই মুদির দোকানদার সেই রুমালে পেঁচানো পাথরটিকে দেখে হাতে নিয়ে নাড়াচাড়া দিয়ে বলল যে এই পাথরটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে সর্বোচ্চ 2 বস্তা চাল পেতে পারো। ছেলে আবার সেই পাথরটা নিয়ে তার বাবার কাছে আসলো। তার বাবার কাছে আবার জিজ্ঞেস করলো, বাবা, জীবনের মূল্য কি মাত্র 2 বস্তা চাল? বাবা সেই পাথরটাকে নিয়ে আবার রুমালে পেঁচিয়ে বলল যে কোনো এক বড় দোকানে যাও। ছেলে করলো কি, সবচেয়ে বড় দোকান স্বর্ণের দোকানে গেল। সেখানে গিয়ে সেই স্বর্ণওয়ালাকে, যে স্বর্ণ ক্রয় বিক্রয় করে, তাকে দেখালো। সেই দোকানদার তাকে দেখে পাথরটা হাতে নিয়ে নাড়াচাড়া দিয়ে বলল যে এই পাথরটার বিনিময়ে তুমি আমার পুরো দোকানটা নিয়ে যেতে পারো। কারণ হচ্ছে সে পাথরটা ছিল একটা হীরার ডায়মন্ড, অমূল্য পাথর। যে পাথরটার বিনিময়ে সে তার পুরো দোকানটা দিতে চাচ্ছিল ওই ছেলেকে। আমি বোঝাতে চেয়েছিলাম যে জিনিসের মূল্য যেখানে সেখানে যেতে হবে। আপনার জীবনের মূল্য যেখানে সেখানে আপনাকে চলতে হবে। আপনি যদি মূল্যহীন জিনিসকে আপনি যদি কাজে লাগান তাহলেই কিন্তু আপনার সাকসেস। আপনি কোন জিনিসটা কাজে লাগাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি দামি জিনিসকে যদি আপনি অবহেলার মাধ্যমে ফেলে দেন তাহলে আপনি জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। তার মানে আমি বোঝাতে চেয়েছি যে যে জিনিসের কদর যেখানে সেখানে যেতে হবে। আপনি যদি অন্য কোথাও যান তাহলে সে কদরটা আপনি পাবেন না। এটাই হচ্ছে আপনার মূল বাস্তবতা বা মূল কথা। তো ছেলে করেছে কি, সেইটা পাথরটাকে নিয়ে সেই হীরার দোকানে যাওয়ার পরে তাকে সেই পাথরটার বিনিময়ে সে তার পুরো স্বর্ণের দোকানটা দিয়ে দিতে চেয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বাস্তবতা, যে মানুষ জ্ঞানী বা মানুষ যে কতটা মূল্যবান সেটা শুধু একমাত্র সেই জ্ঞানী বাণী বোঝে। তো আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আপনার জ্ঞান কতটুকু, আর আপনি কোথায় গেলে আপনি সম্মান পাবেন বা কোথায় গেলে সম্মান পাবেন না। তো আপনাকে চিন্তা ভাবনা করে আপনাকেই বুঝতে হবে যে আপনার সম্মান কোথায়, আর আপনি কার কাছে গেলে আপনার ঠিক মর্যাদা পাবেন। তো সকলে এই গল্প থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।